খালি আমার পোস্টার লাগা। আমি ভোটে জিতলে তোর লাগি ডাইরেক্ট পোস্টার কোটায় সরকারি চাকরির ব্যবস্থা করুম। এখন যা গিয়ে আরো 2টা মিছিল কর। তরুণ বানরের সামনে ফাইনাল পরীক্ষা, কিন্তু সে বই খাতা ফেলে বড় নেতা শেয়ালের পেছনে মিছিলে স্লোগান দিতেই বেশি ব্যস্ত। বাবা কেঁদে বললেন, বাপ পড়াশোনাটা কর, এই নেতামি তোকে ভাত দেবে না। বানর অহংকার করে বাবাকে ধমক দিয়ে বলল, আমি এখন এলাকার পাতি নেতা, পড়াশোনা দিয়ে কি হবে? আমার নেতা আমাকে বড় চাকরি দেবে, আমার অনেক পাওয়ার। এভাবেই কেটে যায় কয়েক বছর। বানরের পড়াশোনা শেষ হয়নি, সরকারি চাকরির বয়সও পার হয়ে গেছে। এদিকে হঠাৎ তার বাবার বড় অসুখ হলো, চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। নিরুপায় বানর ভাবল, নেতার জন্য তো নিজের জীবনটা দিয়ে দিলাম, আজ নেতা ঠিকই আমাকে একটা চাকরি বা টাকা দিয়ে সাহায্য করবে। এই আশায় সে ছুটে গেল বড় নেতা শেয়ালের বিলাসবহুল বাড়িতে। শেয়াল তখন এসি রুমে বসে দামি খাবার খাচ্ছে। বানর কেঁদে বাবার চিকিৎসার জন্য একটা চাকরির কথা বলতেই শেয়াল তাচ্ছিল্য করে হাসল, চাকরি তো আমি শিক্ষিত ছেলেদের দেব, তুই তো একটা মূর্খ, তোকে তো শুধু মিছিলে লোক বাড়ানোর জন্য আর স্লোগান দেওয়ার জন্য পালছিলাম, এখন আমি বড় নেতা, তোকে আর আমার কোনো দরকার নাই, দারোয়ান একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। নেতার বাড়ি থেকে ঘাড় ধাক্কা খেয়ে বানর রাস্তার ধুলোয় বসে হাউমাউ করে কেঁদে উঠল। সে বুঝতে পারল, নেতার পেছনে ঘুরে সে নিজের সোনালী ভবিষ্যৎটা নিজ হাতেই খুন করেছে। আজ তার না আছে শিক্ষা, না আছে সম্মান, না আছে বাবার চিকিৎসার টাকা। পড়াশুনো বাদ দিয়ে যারা নেতাদের পেছনে ঘোরে তারা নেতাদের কাছে টিস্যু পেপারের মতোই ব্যবহৃত হয়। নেতারা মিছিলে লোক খোঁজে, কিন্তু বিপদের দিনে কাউকেই চেনে না। তাই অন্ধের মতো নেতামি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন।